হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি রাইস ফ্লাওয়ার মোমো। তো প্রথমে নিয়েছি লবণ আর তেল। তেল দিয়ে তারপরে দিয়ে দেবো চালের আটা দিয়ে ভালো করে গুঁটা দিয়ে দেবো। একদম শক্ত ডো বানিয়ে ফেলবো। দেখেন আমি 1 কাপ এখানে 1 কাপে 1.5 কাপ পানিতে আমি এই চালের আটাটা দিয়ে দিলাম। আমি অল্প কয়েকটা বানাবো, আপনারা কম বেশি বানালে আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি এই চালের আটাটা আমি এভাবে দেখেন আমি এটাকে কাই করে নিয়েছি। কাই করে নেওয়ার পরে তারপরে এই যে এখানে ঠান্ডা করে রেখে দেবো। তারপরে এখানে নিয়েছি রান্না করার চিকেন। তারপরে এখানে নিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ। তারপরে এগুলোকে ব্লেন্ড করে নেব, ধনেপাতা দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব। আমি নিজের মতন বানানোর চেষ্টা করেছি। এই মিশ্রণটা খুবই টেস্ট হয়, এই জন্য আমি তো তারপরে দিয়েছি আমি চাট মশলা, তারপরে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়েছি এটা সয়া সস, তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়া। আপনি চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আমি আগে থেকেই কাঁচামরিচ দিয়েছি, ঝালটা একটু পরিমাণে বেশি হয়ে যাবে, এই জন্য আর চিলি ফ্লেক্সটা দেওয়া হয়নি। তো এটা নিজের মতন আমি বানিয়েছি মোমোটা। আর মোমোর শেপটা একটু দেখে নিন। আমি এখন লিচি বানিয়ে নিচ্ছি। এই ডোটা আমি ভালো করে মথে নিয়েছিলাম। মথে নেওয়ার পর দেখেন আমি এখানে সবগুলি সাইজের এখানে এইরকম করে নেব। তো এইভাবে করে আমি রুটি বানিয়ে নেব। অনেকগুলি যে কটা বানাবেন সে কটা রুটি বানিয়ে নেবেন। রুটি বানানোর পর এই যে দেখেন আমি এই যে রুটিটা একটু হালকা মোটা হবে নর্মাল রুটি থেকে। তারপরে এখানে দেখেন আমি কতগুলি রুটি বানিয়ে নিয়েছি। তো এই যে দেখেন কতগুলি আমার রুটি হয়ে গিয়েছে। তো এখানে রুটি বানানো হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখেন আমি এইভাবে কাট করে নিব। এই যে দেখেন, তো এতে দেখেন সব আমি বলে বোঝানো যাবে না। আমি এটা চোখ এই যে চারকোনা আকারে কেটে নিয়েছি। তারপরে আমি ওই প্রথমটা যেভাবে কাটছি ওইটার উপরে রেখে যাতে সমান সমান হয় এইভাবে আমি কেটে নিয়েছি। তো আপনারা চাইলে যখন আপনি বাসায় বানাবেন, তো আপনি যখন বাসায় বানাবেন তখন আপনি ছোট বড় করতে পারেন। আমি এটা ভিডিওতে সবগুলো এক সাইজের জন্য ভিডিওতে দেখানোর জন্য এটা আমি বানিয়েছি। তো দেখেন আমি এটা কীভাবে কাঁটা চামচ দিয়ে কেটে নিয়ে তারপরে এইভাবে শেপটা দিয়ে দিয়েছি। না তো এই শেপের পরে তারপর বয়েল করে 4-5 মিনিট বয়েল করে বানিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আপনার মোমো। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন। এটা 5-6 মিনিট যেভাবে আপনি পাস্তা বয়েল করেন এইভাবে একটু তেল দিয়ে দেবেন যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। তো এইভাবে সবগুলি মোমো হয়ে গেলে নামিয়ে নেবেন। আসসালামু আলাইকুম।